গলসির বাক্তা গ্রামে দুর্গোৎসব কমিটির উদ্যোগে বস্ত্রদান। গলসি থানার গোগ্রাম গ্রাম পঞ্চায়েতের অধীনে বাক্তা শান্ত কলরবহীন একটি গ্রাম। এই গ্রামে বহু বছর থেকে হয়ে আসছে সার্বজনীন দুর্গোৎসব। বাক্তা সার্বজনীন দুর্গোৎসব সমিতির সদস্যরা গ্রামের স্থায়ী দুর্গা মন্দিরকে আলো এবং ফুল দিয়ে নবরূপে সুসজ্জিত করেছেন। মন্দিরের চারিপাশে জনহিতকর ও সচেতনতামূলক পোস্টারও দিয়েছেন, যাতে দর্শনার্থীরা ওই সমস্ত লেখা দেখে সচেতন হতে পারেন। আজ দুর্গোৎসব সমিতি দুর্গাপুজোর এই বিশেষ লগ্নে সকলের মধ্যে আনন্দ সমান ভাগে ভাগ করে নেওয়ার জন্য ৬২ জন দুস্থ মহিলাকে বস্ত্রদান করার জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই মহৎ অনুষ্ঠানে পুজো কমিটির সদস্যরা পঞ্চায়েত সদস্য সহ গ্রামের প্রবীণ শিক্ষক ও সম্মানীয় ব্যক্তিদের আমন্ত্রণ করেন এবং তাদের হাত দিয়ে এই ৬২ জন দুস্থ মহিলার হাতে তাদের বস্ত্র তুলে দেওয়া হয়। পুজোর এই বিশেষ মুহূর্তে এই বস্ত্র পেয়ে ওই মহিলারা ভীষণ খুশি এবং আনন্দিত। সেই সঙ্গে বাক্তা দুর্গোৎসব সমিতির এই মহৎ কার্যকলাপে দুর্গোৎসব কমিটির এলাকার মানুষদের দ্বারা প্রশংসিত হন। গলসি থেকে শফিউর রহমানের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। শুধু বস্ত্র বিতরণ নয়, মানুষের মনে একটা আনন্দ, উৎসাহ, উদ্দীপনা জাগিয়ে তোলার জন্যই আজ এই চিত্র মঞ্চ করা হয়েছে। এই মঞ্চে মানুষের উপস্থিতি এবং মানুষের সহানুভূতি ও সহযোগিতা একান্ত কাম্য। তার পাশে এসে দাঁড়ান, মানুষকে বলে জানতে শেখান এবং আমরা নিজেরাই তার পাশে দাঁড়াতে পারি, যাতে তার ব্যবস্থা করুন। হ্যাঁ, আজকে অ্যাকচুয়ালি আমরা এই বাক্তা সার্বজনীন দুর্গাপুজো সমিতির পক্ষ থেকে একটি যারা দুস্থ অসহায় তাদেরকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান আমরা একটা অনুষ্ঠিত করছি। আমরা মোটামুটি ৬০-৬২ জনকে দেওয়ার টার্গেট রেখেছি। এটা গলসি ২ নম্বর ব্লক, গোগ্রাম অঞ্চল, আর আমাদের গ্রাম হচ্ছে বাক্তা। পুজোর মাধ্যমে যেহেতু একটা সার্বজনীন একটা দুর্গাপূজা, একটা সকলের একটা শান্তির একটা উৎসব, আনন্দ উৎসব, এই উৎসবকে কেন্দ্র করে আমি সকলকে আনন্দ গ্রহণের জন্য কি বার্তা দেব? হ্যাঁ, সকলকেই আমি চাইছি যে এই উৎসবটা সকলের উৎসব, সকল গ্রামবাসী এবং সকল দেশবাসী, হ্যাঁ, বিশেষ করে আমাদের গ্রামে যে সমস্ত বয়োজ্যেষ্ঠ লোক, একদম বাচ্চা থেকে শুরু করে সমস্ত গ্রামবাসী যেন আমাদের গ্রামের একটাই অনুষ্ঠান হয় বা আমাদের দুর্গাপূজা একটাই হয়, এটাকে আমরা সার্বজনীন দুর্গাপূজা হিসেবে আমরা পালন করে থাকি, এবং যাতে করে সবাই মিলে উৎসবটা আনন্দ গ্রহণ করতে পারে। হ্যাঁ, কেউ যেন না আনন্দ থেকে বঞ্চিত হয়, আমরা তার জন্যই আমরা কিছু দুস্থ অসহায়দেরকে আমরা এই বস্ত্র বিতরণ মাধ্যমে দিয়ে তাদেরকেও আমাদের আনন্দে সামিল হওয়ার চেষ্টা আমরা যতদূর সম্ভব করেছি, এবং এর জন্য আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ। কারণ ওনার অর্থ সাহায্য না পেলে আমরা অনুষ্ঠানটা করতে পারতাম না। ওনাকে আমাদের বাক্তা সার্বজনীন দুর্গাপূজা সমিতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে আমাদের আরো অনুষ্ঠান আছে, যেমন আজকে বস্ত্র বিতরণ হলো, কালকে হবে আমাদের গ্রামেই একটা বাচ্চাদের নিয়ে একটা সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান হবে, এবং আগামী পরশুদিনকেও একটা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, এবং আরেকটি বাউল আমাদের অনুষ্ঠিত হবে আগামী পরশুদিনকে। একটি বাউল হিসেবে অনুষ্ঠানগুলো হয়তো চেঞ্জ হতে পারে, বাউলটা কালকে হলো, পরশুদিনকে আমাদের গ্রাম অনুষ্ঠানটা হলো, এরকম হতে পারে। আজকে আপনাদের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে আমাদের যে সমস্ত অতিথিদেরকে আমন্ত্রণ করা হয়েছিল, আমাদের গ্রামের সদস্য মাননীয় মৌসুম দাস মহাশয়, এবং আমাদের পঞ্চায়েতের প্রধান জবাদবী মহাশয়, এবং আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য লক্ষ্মী বাগদি মহাশয়, এবং আমাদের গ্রামের সমাজসেবী সুধীর কুমার দাস মহাশয়, এবং আরেকজন সমাজসেবী নীরজ কুমার রায় মহাশয়, এবং আমাদের গ্রামের বিশিষ্ট কিছু বয়োজ্যেষ্ঠ মাস্টারমশাই আছেন, রবীন্দ্রনাথ রায় মহাশয় এবং শান্তি কুমার মিশ্র মহাশয় আছেন, এবং আরো গ্রামের বিশিষ্ট বয়স্ক কিছু সম্মানীয় লোক আছেন, শান্তি কুমার চেল মহাশয় আছেন, গোপাল চন্দ্র বাগদি মহাশয় আছেন, শান্তি কুমার কর্মকার মহাশয় আছেন। এনাদেরকে আমরা আমাদের পঞ্চায়েত আমাদের দুর্গাপূজা সমিতির পক্ষ থেকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, এবং ওনারা এসেছেন। কিছু কয়েকজন আসতে পারেনি, ওনাদের সময় হবে, যাই হোক কেউ আসবেন বলেছেন। হ্যাঁ, সময় পেলে ওনারা ঠিক চলে আসবেন। আমাদের অনুষ্ঠান চলছে। আমার নাম হিমাদ্রি সেন, আমি বাক্তা সার্বজনীন দুর্গাপূজা সমিতির প্রেসিডেন্ট। আমি এই যে কমিটি এসেছি শাড়ি নিতে এসেছি, শাড়ি পেয়েছি, শাড়ি নিয়ে বিয়ে করবো, ওই যে পুজো দেখবো, আনন্দ পেয়েছি, খুব ভালো লাগছে, আনন্দ পেয়েছি।
আর যারা শাড়ি দিয়েছে তাদেরকে আপনি কি বলবেন? ভালো বলবো, তাদেরকে আশীর্বাদ করবেন? আশীর্বাদ করবো, বই কি বছর বছরই পাবো, আশীর্বাদ করবো না। খুব ভালো লাগছে। আর আপনার বাড়ি কোথায়? বার্তায়।